শুভ সকালের একরাশ মিষ্টি শুভেচ্ছা। আজকে দেখো একটা সুন্দর টবকে আমি কিভাবে ডিজাইন করছি, ঠিক আছে? তো তোমরা গোটা ভিডিওটা শুধু দেখতে থাকো কিভাবে আমি টবটাকে সুন্দরভাবে বানাবো। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখতে পাচ্ছ এখন একটু টব তুলি ফুলি নিয়ে বসেছি। এখানে টবগুলোকে একটু হোয়াইট কালার প্রাইমার কালারটা মেরে নিয়েছি। তো এরপরে আরও কাজ আছে, অনেক কটা কাজ আছে, সেগুলোকে করতে হবে। তো এগুলোকে আপাতত সাদা রঙটা দিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি। তো সাদা রঙটা রেখে দেওয়ার পর এটাকে একটু শুকোতে দিয়ে দিই। শুকিয়ে নেওয়ার পর তারপরে ফিরে আসছি। মার্কেটে কিন্তু বিভিন্ন রকমের টব পাওয়া যায়, যেটা তোমরা নিজেরা অর্ডার দিয়ে আনতে পারো। আর যদি ভাবো যে কিনে নেবে, তো সেটাও তোমরা কিনে নিতে পারো। তো এখানে দেখো আমি ফ্ল্যাট একটা তুলে নিয়েছি, ঠিক আছে? আর এই যে তোমরা এখন টবটা দেখছো, ঠিক আছে, এই টবটাকে কিন্তু আমি আগে জলেতে 1 থেকে 2 ঘন্টা মতন জলে চুবিয়ে রেখেছিলাম, ঠিক আছে? যার জন্য কিন্তু এই যে ফেব্রিক কালারটা দেখছো, সেই ফেব্রিক কালারটা গায়েতে লেগে যাচ্ছে খুব তাড়াতাড়ি এবং সহজেই। এটা যদি আমি জলেতে না চুবিয়ে রাখতাম, মানে এই টবটাকে যদি গায়ে মানে জলেতে না চুবিয়ে রাখতাম, তাহলে কিন্তু এতটা সুন্দর গায়েতে লাগতো না এবং কালার অনেকটা খেয়ে নিত, ঠিক আছে? যেহেতু এর ভেতরটাতে জল চলে গেছে, যার জন্য রঙটা কম লাগছে এবং কোড়াটাতে রঙ হয়ে যাচ্ছে। তো এটা অ্যাজ এ প্রাইমার কালার হিসেবে আমি কিন্তু সাদা রঙটা করেছি। আর এটাকে কিন্তু আমি 2 দিন ধরে করেছি, কারণ এই যে রঙটা দেখছো, এই রঙটা বসতে একটু সময় লাগে। আর রঙটা বসার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি অন্য রঙ চাপিয়ে দিইনি, আমি একটা সময় নিয়ে করেছি। হাতে আমাকে 2 দিন সময় দিয়েছিল আর বলেছিল একটু সময় নিয়েই করো, তাড়াতাড়ির কোনো ব্যাপার নেই, ঠিক আছে? মানে স্কুলের প্রজেক্ট আর কি, তো একটা গাছ লাগিয়ে সম্পূর্ণটা করতে হবে। যেহেতু স্কুলের প্রজেক্ট, ওই জন্য বললো যে সময় নিয়ে করো, কোনো তাড়াহুড়ো নেই। মোটামুটি আমি এই ফ্ল্যাট তুলিটা দিয়েই কিন্তু করছি পুরো সাদা রঙটা। তো আমাকে 2টো টব দিয়ে গিয়েছিল, ঠিক আছে? তো 2টো টবের মধ্যে কিন্তু এই টবটা বলছিল যে ওদের পছন্দ, আর আমার খুব একটা পছন্দ হয়নি। আর এটা স্কুল প্রজেক্টে দেওয়ার জন্য ঠিক আমার ঠিকঠাক লাগলো না। তো বললো তোমার যখন ঠিক লাগেনি তাহলে এটা দেওয়া দরকার নেই। তো এই জিনিসটাকেও আমি বললাম যে ঠিক আছে, এটা আমি তোমায় করে দেবো, ঠিক আছে, তবে এটাকে কিন্তু স্কুলেতে জমা দেওয়ার কোনো দরকার নেই। তো এইবার আমি চলে আসলাম দ্বিতীয় দিন, ঠিক আছে? তোমরা এখন দেখছো আমি লাল রঙটা করছি, কিন্তু আদৌ লাল রঙটা করেছি আমি তার পরের দিনকে, মানে সাদা রঙটা পুরোটা গায়েতে বসে যাওয়ার পর লাল রঙটা করেছি, ঠিক আছে? তো এবার দেখো লাল রঙটা কিন্তু খুব সুন্দর করে বডিতে বসে যাচ্ছে। এই রকমভাবে যদি একদিন সময় নাও হাতে, কাজের যদি তাড়া থাকে তোমরা আলাদাভাবে করে নিতেই পারো দিনের দিনে, সেটাও হয়। কিন্তু আমার তাড়া ছিল না, আমি সময় নিয়েই করলাম, ঠিক আছে? আর এই যে ফেব্রিক কালারগুলো তোমরা দেখছো, এই ফেব্রিক কালার যে কোনো বই খাতার দোকানে তোমরা চলে যেতে পারো। তো সেখানে গিয়ে তোমরা যদি বলো আমাকে ফেব্রিক কালার দাও, তারা এই রকমই দিয়ে দেবে। তো এটা বিভিন্ন কোম্পানির হয়, ক্যামেল হয়, আর্টের হয়, যাই হোক আমি কোম্পানির নাম ঠিক বলছি না, তোমরা গেলেই তোমরা বুঝতে পারবে। আর দাম হচ্ছে, মানে যখন আমি ফেব্রিকের কাজ শুরু করি তখন এর দাম ছিল মোটামুটি 20 টাকা, আর বর্তমানে এখন এর দাম হচ্ছে 25 টাকা হয়ে গেছে, ঠিক আছে? তো 5 টাকা দাম বাড়িয়ে দিয়েছে, তবে কোয়ালিটি কিন্তু একই আছে এবং কোয়ান্টিটিও একই আছে। কোয়ান্টিটিটাকেও যদি একটু বাড়ায় তাহলে আমার বোধহয় মনে হয় যে ভালোই হবে, খারাপ হবে না। কিন্তু যাই হোক, এটা কোম্পানির ব্যাপার। করতে করতে অনেকবার কিন্তু আমার হাতে পায়ে লেগেওছে, মানে রঙটা লেগেছে, ঠিক আছে? কি হয় আসলে, যে রঙ করতে করতে হাতে তো লাগবেই। তো এইবার দেখো আমি এই কাজটা করতে করতে, মানে এতক্ষণ যেটা দেখলে সাদা রঙটা করলাম আর লাল রঙটা করলাম, এটা কিন্তু আমি বাড়িতে করলাম, ঠিক আছে? যখন এবার আমি দোকানে বসেছিলাম তখন দেখলাম যে আচ্ছা আমি দোকানে তো বসেই থাকবো, তো বসার টাইমিংটা কেন আমি নষ্ট করবো? ওই জন্য আমি এই জিনিসগুলো, সব জিনিসপত্র নিয়ে কিন্তু সোজা দোকানে চলে গেছিলাম, ঠিক আছে? তো দোকানে চলে যাওয়ার পর আমি দেখলাম যে দোকানে বসে করলেই বেশ ভালো হবে এবং আমার কাজটা এগোবে অ্যাটলিস্ট। তো সেই জন্য আমি দোকানে নিয়ে চলে গেছিলাম আমার সমস্ত সেট আপ, আমার টুপি, আমার সমস্ত ফেব্রিকের রঙ, ইচ অ্যান্ড এভরিথিং। তো এইবার দেখো আমি যে ডিজাইনগুলো করছি, এটা সম্পূর্ণ তুলির টানের ওপরে কাজ, ঠিক আছে? তুলির টান দিয়ে কিন্তু আমি করছি। মাঝখানে একটা জিগজ্যাগ জিগজ্যাগ লাইন টেনে নিয়েছি, তারপরে দুটো ছোটো কলকার মতন করে নিলাম। তারপরে এবার সরু তুলি, একদম যেটা জিরো তুলি, সেই তুলি দিয়ে কিন্তু ফেব্রিকে ডুবিয়ে আমি ইউজ করছি। এইখানটাতে আমি যেই রঙটা ইউজ করেছি সেটা কিন্তু হলুদ রঙটা, মানে এটা না কেমন একটা হলুদ রঙটা, মানে ঠিক প্রপার হলুদ যে সেটা ঠিক নয়, এটা মানে কেমন একটা কাঁচা হলুদ, কাঁচা হলুদের রঙের মতন দেখতে, ঠিক আছে? তো যাই হোক আমার উপরের দিকটা করা হয়ে গেছে, এইবার হচ্ছে মিডিল পোর্শনটা কী করব। তো মিডিল পোর্শনটা দেখলাম যে যদি করতে হয় তাহলে হাইলাইটটা যাতে লাগে সেই জন্য কিন্তু আমাকে একটু মোটা করতে হবে, মানে মিডিলের যে দাগটা আছে সেই দাগটা কিন্তু একটু মোটা করতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারা যাবে যে ডিজাইনটা করা হয়েছে।
তো দেখো এইবার আমি মোটামুটি ওই তুলিটা দিয়েই কিন্তু করেছি মাঝখানের দাগটা, ঠিক আছে। তো মাঝখানে আমার এটা একটা উচিত ছিল যে আরেকটা দাগ দিয়ে নেওয়া, তো আরেকটা দাগ দিয়ে নেওয়ার পর সেটার মধ্যে করা, কিন্তু যাই হোক আমার ভুল কোনো কারণবশত ওই জিনিসটা আমি করতে পারিনি। মাঝখানে আরেকটা দাগ দিলে হয়তো বুঝতে পারা যেত। যাই হোক, মানুষ তো ভুল করতে করতেই শেখে, তো আমারও মনে হয় আমি ভুল করেছি, এটা থেকে একটা শিখলাম। নেক্সট টাইম যখন আবার করবো আমার অবশ্যই মনে পড়ে যাবে। ভিডিওটা তো করা রইলই, আমি শুধুমাত্র এই যে ভালো করে যাব এমনটা নয়, আমার সবটাই তোমাদের সাথে শেয়ার করা, যাতে আমার কাজগুলো করে তোমাদের কাছে দেখায় এবং তোমরাও যাতে ইন্সপায়ার্ড হয়ে তোমরাও বাড়িতে ভালো সময় বেছে তোমরাও কাজগুলো করতে পারো এবং আমাকে জানাতে পারো, ঠিক আছে। তো এইরকম আর কি। তো এইবার হচ্ছে এইগুলোকে বলে অ্যাকচুয়ালি পট পেন্টিং, মানে হচ্ছে মাটির জিনিস পেন্টিং করা। তো ইউটিউবে যদি তোমরা সার্চ করো এক সে এক পেয়ে যাবে, ঠিক আছে, মানে এক সে এক আইডিয়া পেয়ে যাবে। বাট আমি এটা যেটা করছি এটা সম্পূর্ণ আমার নিজের মন থেকে, কোনো রকমের হেল্প নিইনি ইউটিউব থেকে। আর ডিজাইনটাও সম্পূর্ণ আমার মনে হয়েছে যে এই ডিজাইনটা বেশ খেলবে, ওই জন্য আমি এই ডিজাইনটা সম্পূর্ণ আমার নিজের মন থেকে আমি করেছি। তো যাই হোক বন্ধুরা, দেখো ওপরেরটা যেই জিনিসগুলো আমি করেছি, মানে ওপরের যে কলকাগুলো করছি সেম মডেল সেম কলকা কিন্তু আমি নিচের দিকেও করছি, ঠিক আছে। তো এটাতে করলে কি হয়, মানে ওপরের দিকটাও বেশ ভরাট হয়ে গেল, নিচের দিকটাও বেশ ভরাট হয়ে গেল। এইবার দেখো দুটো কলকার মাঝখানে যে স্পেসটা আছে, ঠিক আছে, সেই স্পেসটার মধ্যে কিন্তু আমি সরু তুলি দিয়েই আবার লম্বা লম্বা দাগ টেনে, যাতে মাথার দিকটা মোটা এবং তলার দিকটা সরু হয়, যাতে দেখলে মনে হয় যে একটা খুব সুন্দর কিছু লাইন টেনে করা আছে। যাই হোক, এইটা কিন্তু যে কটা করা আছে, মানে যে কটা কলকা করা আছে সব কটার মাঝে মাঝে করতে হবে। বাট আমি নট শিওর যে এখানে টোটাল কতগুলো মতন কলকা করা আছে, এটা আমাকে গুনে হয়তো দেখে বলতে হবে, নচেত আমি না দেখে বলতে পারবো না। তো আর পিছনে দেখতে পাচ্ছ অনেক পাখা আছে, তো সেই পাখাগুলো কিন্তু আসলে আমাদের তো ইলেকট্রিকের দোকান, যারা আমাকে ব্যক্তিগতভাবে জানো আর যারা ব্যক্তিগতভাবে জানো না, তো যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের বলে দিই আমি আমাদের ইলেকট্রিকের দোকান, তো সেই ইলেকট্রিকের দোকানে বসেই আমি এই কাজগুলো করছি। মানে এটা আমার নিজের ব্যক্তিগত, আমি আঁকাটাকে খুব পছন্দ করি এবং আমার মনে হয়েছে এটা তোমাদের শেয়ার করলে হয়তো কিছুটা উপকার হবে বা আমারও একটু ইমপ্রুভ হবে, ওই জন্যই আমার এই কাজটা করা। শুধুমাত্র যে এই টপ পেন্টিং এমনটা নয়, সমস্ত স্কুল কলেজে যাবতীয় যা প্রজেক্টের কাজ আছে সবাই আমাকে এসে দিয়ে যায়, আমি তাদের কাজগুলোকে করে দিই, ঠিক আছে। বডির কাজটা কিন্তু হয়ে গেছে। এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাথাটা, অর্থাৎ এই মাথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর এটাই কিন্তু হাইলাইট হবে মানুষের ওপর থেকে দেখবে যখন তখন কিন্তু এটা বেশি হাইলাইটটা দেখতে লাগবে। আর এই টপটা আমাকে যে বানাতে দিয়েছে তে আর কেউ নয়, আমার নিজেরই বৌদি, পর্দার বউ। তো সে বললো যে দেখ এটার মধ্যে একটা শুধু ছোট অ্যালোভেরা গাছ বসাবো, সেই রকমই একটা করে দিস। তো তারা একটু দিয়েছিল বটে, তবে যাই হোক তারা দিয়েছিল বলে কাজটা তাড়াতাড়ি করতে পারলাম, যদি তারা না দিত হয়তো সেভাবে তাড়াতাড়িতে করতে পারতাম না। তো তারাটা একটু থাকা ভালো, তারাটা থাকলে বেশ ভালোই হয়, মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক আছে। তো বেশি তাড়া করলে আবার জিনিসটা খারাপ লাগে। তো এইটা হচ্ছে ফাইনাল লুকটা, দেখো কত সুন্দর লাগছে দূর থেকে। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়, আজকের জন্য নমস্কার, বাই বাই।